My loving students and my followers, I am your professor. You are most welcome to my channel Grammar Corner. Okay, today our class about some formation of the verb. Okay, try to understand. Here I have written some formation of be verb, isn't it? This is your be verb, hawa. Okay, there are some formation about be verb, and all this thing will help you writing some special pattern of sentence. There you get hawa kriya patta jekhane tomra pao, isn't it? This is very important topic. Once you know, then so easily you can transform your Bengali sentence to English, isn't it? At the time of writing and speaking as well. Okay, now you see. আমরা কি লিখেছি এখানটায় বি ভার্ব মানে কি হওয়া। এবার এই যে বি ভার্ব হওয়া তার প্রেজেন্ট ফর্ম কি অ্যামিজার, এটাকে আমরা কি বলি প্রেজেন্ট ফর্ম, তাই না? এটাকে আমরা বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে অ্যামিজার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার এটার মানে কি ছিল। হয়টাকে তুমি যদি পাস্ট করে দাও তাহলে সেটা উচ্চারণ কি হয়ে যাবে ছিল। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো পাস্ট ফর্ম, এটাকে বলবো পাস্ট ফর্ম। দেখো এটা হচ্ছে বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, তার উচ্চারণ কি হচ্ছে, এটা হচ্ছে বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, এর বাংলা উচ্চারণ কি আছে হচ্ছে বা হইতেছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি করব কন্টিনিউয়াস ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম। আর এটা কি বি ভার্বের পারফেক্ট ফর্ম, তার উচ্চারণ কি হবে হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো বি ভার্বের পারফেক্ট ফর্ম। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজার কখন, যখন বাংলা ক্রিয়ার উচ্চারণ হয়। এবার ওয়াজ ওয়্যার হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, বাংলা ক্রিয়ার উচ্চারণ যখন হবে ছিল। এবার দেখো বিং হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, ওকে, যখন বাংলা বাক্যের ক্রিয়ার উচ্চারণ হচ্ছে বা হচ্ছিল হবে, ওকে, তখন হচ্ছে এই বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। আর বিন হচ্ছে বি ভার্বের পারফেক্ট ফর্ম, ওকে, যখন হয়েছে বা হয়েছিল বাংলা বাক্যের ক্রিয়াতে আসবে, ক্রিয়ার উচ্চারণে আসবে। ওকে, আমরা তো অ্যাকচুয়ালি হোয়াট উই আর ডুইং, ইফ ইউ try to understand one thing you can get, that we are trying to learning everything from your Bengali sentence to English, isn't it? Just doing translation. Okay, তাহলে তোমাদের বাংলা বাক্যের ক্রিয়াপদ তার শেষ উচ্চারণটা সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেই উচ্চারণ অনুযায়ী কিন্তু ভার্বের গঠনগুলো আমরা সেট করব, তাহলে আমাদের কাছে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। তো আমি আজকে হওয়া ক্রিয়াপদের বিভিন্ন রকমের উচ্চারণের বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনায় বসেছি। ওকে, নাও ইউ সি। এবার দেখো আমি হয় যদি হয় কোনো একটা বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ হয়, যেমন আমি হই, তাহলে আমি আই অ্যাম করে দিব। সে হয় তাহলে হি ইজ করে দিব। তারা হয় দে আর করে দেব, সেন্টেন্স শেষ। এবার আসো দেখো ছিল, তাহলে আমি এম ইজ ওয়ারকে পাস্ট করে দিলে ছিল, তাহলে সে ছিল হি ওয়াজ, তারা ছিল দে ওয়ার, এগুলো আমার বাক্যে আনতে হবে না। ক্লিয়ার? এবার দেখো হচ্ছে, হচ্ছে যখনই তুমি চলে আসবে এম ইজ আর এর সাথে তোমাকে বিং ব্যবহার করতে হবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা এখানটা আমাদের জানা দরকার, এই যে বি ভার্বটা, এই বি ভার্বের সাথে সবসময় মনে রাখবে
এই বি ভার্বের সাথে তোমাদের কি যুক্ত হয়? এই যে লিখে রাখছি, বি ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম অথবা অ্যাডজেক্টিভ যুক্ত হয়। বি ভার্বের সাথে সবসময় বি ভার্বের যে প্যাটার্নটাই হোক, বি ভার্বের যে প্যাটার্নটাই হোক না কেন, আমরা সবসময় জানবো বি ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম, দ্যাট ইজ পার্টিসিপল ফর্ম অথবা অ্যাডজেক্টিভ, এরাই সাধারণত বি ভার্বের পরে বসে। প্রয়োজনে যদি আমাদের দরকার হয় তখনই বসবে। ওকে, তাহলে একটা জিনিস বোঝো এখানটায়, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, যখন তুমি হচ্ছে পাচ্ছ, হচ্ছে, তাহলে আমাদের কি লিখতে হবে? অ্যাম ইজ আর এর সাথে প্লাস বিং। ক্লিয়ার? তাহলে এইটা আমাদের হচ্ছে অর্থে ব্যবহার হয়ে গেল, হচ্ছে, হচ্ছ, এই সব অর্থে এটা ব্যবহার হয়ে যাবে। ঠিক আছে, তুমি এই স্কুলের ছাত্র হচ্ছ, তাহলে ইউ আর বিং দ্য স্টুডেন্ট অফ দিস স্কুল, ইজন্ট ইট? তাহলে এইভাবে তোমাদেরকে হচ্ছে বা হচ্ছেতে তোমাদের অ্যামিজারের সাথে বিং ব্যবহার করতে হবে। এইটারই পাস্ট ফর্ম হচ্ছিল, ওয়াস ওয়ারের সাথে বিং ব্যবহার করতে হবে। হয়েছেতে দেখো, এই যে আমাদের হয়েছে পারফেক্ট ফর্ম, ভার্বের শেষ উচ্চারণে চেঁচিছ, তাহলে হয়েছে, তাহলে হ্যাজ হ্যাভের সাথে বিন ব্যবহার করতে হবে, হ্যাজ অথবা হ্যাভের সাথে বিন ব্যবহার করতে হবে। হয়েছিল এইটারই পাস্ট ফর্ম। এখন দেখো বিষয়গুলো, আমি এই জায়গাটাকে মুছে দিই, বিকজ আমি এদের কয়েকটাকে বাংলা বাক্য লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো কীরকম হয়। আশা করি এই জায়গাটা তোমরা বুঝে গেছো বা লিখে নিয়েছো। এবার আমি এটা মুছে দিলাম। এবার দেখো একটা জিনিস, তুমি আমার বন্ধু হয়েছ। একটা জিনিস বোঝো, তুমি আমার বন্ধু হয়েছ। এইবার যখন তুমি হয়েছ পেয়ে গেলে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা আমাকে বি ভার্বের পারফেক্ট ফর্ম দিয়ে লিখতে হবে, এবং এটা যেহেতু ছেছিচ্ছ, পারফেক্ট মানেই হ্যাজের সাথে বিন বসাতে হবে। তাহলে আমি কি লিখতে পারি দেখো, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড। তাহলে ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড, এই যে দেখো তুমি হয়েছ, কি হয়েছ? আমার বন্ধু। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই সব সেন্সগুলো, আচ্ছা এই জায়গাটায় হ্যাভ বিন কেন ইউজ করলাম? দেখো আমি যখন বললাম তুমি আমার বন্ধু হয়েছ, তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই যে বন্ধু হয়েছ, এটা একটা মানে বন্ধু শুরু হয়ে গিয়ে বর্তমানে আছে। তার মানে কোনো একটা কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত যদি থাকে, মানে আছে, বোঝায়, তাহলে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট করব। আর যদি আমাদের পেতাম তুমি আমার বন্ধু, যদি এটা পেতাম তুমি আমার বন্ধু, তাহলে আমি কি লিখতাম? ইউ আর, তুমি হও, তুমি হও আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তুমি হও আমার বন্ধু। ক্লিয়ার? এখন এই বন্ধু যে আমি যে বন্ধু হলাম, এই বন্ধু হওয়াটার যে টাইমটা কিন্তু আমরা জানি না। যখনই তুমি আরের জায়গায় হ্যাভ বিন করে দিলা, তখনই বোঝা গেল যে সেটা একটা সময় ধরেই বিষয়টা হয়েছে। যখনই দেখবা কোনো কিছু একটা সময় ধরে আছে, মিন করে, তখনই তুমি অ্যামিজারের জায়গায় হ্যাজ বিন হ্যাভ বিন বসিয়ে দেবে। সিম্পল, ভেরি সিম্পল। ওকে, যেমন মনে করো আমি কলকাতায়, তাহলে আই এম ইন কলকাতা, তার মানে কি লিখলাম? আমি হই কলকাতায়। এবার যদি আমি বলে ফেলি আই হ্যাভ বিন ইন কলকাতা, তার মানে কি আমি একটা সময় ধরে কলকাতায় আছি, আমার থাকার সময়টা কিন্তু লঙ্গার দেন অ্যামিজার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই জায়গাগুলোকে কোনটার সময় কখন কোনটা ব্যবহার করবে সেটা আমি দেখালাম। এবার দেখো হয়েছিল, ঠিক তেমনি পাস্টে যদি যাও, হয়েছিল, তাহলে হি হ্যাড বিন ইয়োর ফ্রেন্ড। অতীতে ওয়াজ ওয়ারকে তুমি যদি
দেখো ওয়াজ ওয়ারকে দিয়ে তুমি একটা সময়কে বোঝাতে পারছো না, তাহলে ওয়াজ ওয়ারের জায়গায় হ্যাড বিন করে দিবা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার আসো দেখো, যেমন মনে করো সে আমার সাহায্যকারী হয়েছিল। এই জায়গাটায় একটু বোঝো, একটা হচ্ছে হয়েছিল, একটা জিনিস বোঝো, সে আমার সাহায্যকারী হয়েছিল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কি এখানে তার মানে কি হয়ে হয়ে অবস্থায় থাকা, তার মানে আমি কি লিখে দিব, দেখো হি হ্যাড বিন মাই হেল্পার। ঠিক আছে? তাহলে হি হ্যাড বিন মাই হেল্পার, তার মানে কি আমি যদি বলতাম হি ওয়াজ মাই হেল্পার, তাহলে সে আমার সহকারী ছিল হবে। খেয়াল করো, তাহলে আমি যদি লিখতাম হি ওয়াজ মাই হেল্পার, খেয়াল করো, তাহলে সে ছিল আমার হেল্পার, এটা আমার ছিল। আর এখানে কি হচ্ছে, হয়েছিল, মানে তার থাকা অবস্থাটা একটা সময় ধরে আছে, বোঝায়। তাহলে সেইখানটা আমি কি লিখে দিব, হি হ্যাড বিন মাই হেল্পার। ক্লিয়ার? আর দেখবা একটা নাউনের আগে কোনো কিছু যদি বসে, মানে দ্যাট ইজ ডেফিনিট, ইনডেফিনিট আর্টিকেল অর এনিথিং লাইক তোমার মাই, হিজ, এটসেট্রা, যাকে আমরা কি বলি, এই দুটো, এটাকে আমরা মাই হেল্পার মানে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। ঠিক আছে ব্যাপারটা? এ দি অ্যান দিয়ে যখনই তুমি ওটা অ্যাডজেক্টিভ হিসেবে, কারণ এই সাবজেক্টকে সে কোয়ালিফাই করবে তখন। ঠিক আছে? তাহলে হি ওয়াজ মাই হেল্পার, এইভাবে বাক্যগুলোকে দেখবে। তারপরে কি আছে দেখো, হবে, এটা তো তোমরা জানো, এই জায়গাটা একটু খেয়াল করো, এটা তোমরা জানো। হবে, হবেতে তুমি কি করবা, শ্যাল উইল প্লাস বি ভার্ব, উচ্চারণ অনুযায়ী তুমি ভার্বের গঠনগুলা, হওয়া ক্রিয়াপদ কখন কিভাবে ব্যবহার হচ্ছে খুব সহজে শিখে নিতে পারো। তাহলে হবে, তাহলে আই শ্যাল বি ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হব। আই শ্যাল বি ইয়োর ফ্রেন্ড, তাহলে আমি কি লিখতে পারি, হি উইল বি আ ডক্টর। তাহলে এইটা হবে, এইভাবে আমি বাক্যগুলো লিখতে পারবো। হবে মানে উইল বি শ্যাল বি করে দাও, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? এবার চলো নেক্সট, হয়ে থাকবে, তার মানে ভবিষ্যতে কোনো একটা কাজ একটা সময়ের আগে হয়ে থাকবে, সেই অর্থে হয়ে থাকবে। তাহলে কি বলবে, শ্যাল উইল হ্যাভ প্লাস বিন, এই যে হয়ে থাকবে, তার মানে হওয়া ক্রিয়াপদেরই আমি বিভিন্ন ভার্বের প্যাটার্ন দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে শ্যাল উইল হ্যাভ বিন, ক্লিয়ার? এটা আমার পারফেক্টে চলে যাবে, ফিউচার পারফেক্টে চলে যাবে। ঠিক আছে? তাহলে তুমি এখানটায় কি বসাতে পারো, যে দা ওয়ার্ক, ঠিক আছে, উইল হ্যাভ বিন। ঠিক আছে? দা ওয়ার্ক উইল হ্যাভ বিন, এখানটায় তোমরা ভিতরিও বসাতে পারো, যদি মানে এখন বাক্যটা বাংলায় কি আসবে, দা ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান করে দিলাম। ঠিক আছে? তার মানে এখানে আমি ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিলাম, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান, মানে কাজটা হয়ে গিয়ে থাকবে ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো, মানে যে টাইম পিরিয়ডটা বললাম সেটা ভবিষ্যতে আমাকে দেখাতে গেলে দ্যাট ইজ একটা মানে এই সময় ভবিষ্যতে, আজকে ভবিষ্যতে ধরো আজকে বেলা 10টা বাজে, তাহলে ভবিষ্যতে এই সময়, ভবিষ্যতে এত তারিখে এই সময় কাজটা হয়ে গিয়ে থাকবে। তার মানে মনে করো তোমার 1 মাস পর আজকের ডেটে কাজটা হয়ে গিয়ে থাকবে, তার মানে কাজটা হবে ফিউচারে, কিন্তু আজকের ডেটকে আমরা কনসিডার করে নিচ্ছি। আজকের ডেট যদি 5 তারিখ হয়, তাহলে আমার ভবিষ্যতে এই
আজকের ডেটের আগেই, তার মানে নেক্সট মান্থের 5 তারিখের আগে কাজটা শেষ হয়ে গিয়ে থাকবে, অর্থে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি। এবার চলো কি বলছে, হতে পারা, তাহলে কোনো একটা কাজ হতে পারা, তাহলে পারা মানে যদি আমরা ক্ষমতা বুঝাই তাহলে আমরা কি লিখবো, হি ক্যান, সে পারে, হি ক্যান, ক্লিয়ার। এবার দেখো এটা নাবাচক করলে হি ক্যানট। এবার আসো দেখো, কিন্তু এখানে আমরা হ নিয়ে আলোচনা করছি, যখনই হ থাকবে তখনই আমার বি ভার্বের কোনো না কোনো প্যাটার্ন আনতে হবে। আমরা কি যেন সবসময় জানি যে মোডাল মানেই হচ্ছে তারপরে একটা বি ভার্ব থাকবে, সেই বি ভার্বের প্যাটার্নটা কী হবে সেটা আমাদের টেন্স অনুযায়ী, অর্থাৎ বি ভার্বের অনেকগুলো প্যাটার্ন তোমাদের আমি দেখিয়েছি, কন্টিনিউয়াস প্যাটার্ন, পার্টিসিপল প্যাটার্ন বি ভার্বের, সেটা আমরা দেখিয়েছি, ক্লিয়ার। তাহলে দেখো হি ক্যান বি আ গুড বয়, দেখো হি ক্যান বি এ গুড বয়, সে একটা ভালো ছেলে হতে পারে। এই দেখো ক্যান বি, পারা না, হতে পারা, হ আছে, তাহলে আমার হয়ের জন্য কি আনতে হবে, বি। তাহলে হি ক্যান বি, সে হতে পারে এ গুড বয়, সে একটা ভালো ছেলে হতে পারে, দ্যাট ইজ ওর অ্যাবিলিটি আছে, সে সব অ্যাবিলিটি আছে, দেয়ার ইজ মানে পসিবিলিটির কথা না, তার কোয়ালিটি আছে, সে চেষ্টা করলেই ভালো হতে পারে। ইন দ্যাট সেন্স তোমরা এটাকে ইউজ করতে পারো, হি ক্যান বি এ গুড বয়, ওকে, হতে পারে। এইবার চলো হতে পেরেছিল, আমরা জাস্ট এটাকে যদি নিয়ে যাই যে হি কুড বি আ গুড বয়, তাহলে তার মানে কি, সে একটা ভালো ছেলে হতে পেরেছিল, তার মানে ক্যানেরই পাস্ট ফর্ম, হতে পারা, এটা হতে পারা, এটা হতে পেরেছিল। হি কুড বি এ গুড বয়, সে একটা ভালো ছেলে হতে পেরেছিল, ক্লিয়ার ব্যাপারটা। আবার কখনো কখনো এই হতে পারাটাই যে ক্যান আর কুড, এই কুড পাস্টেও হয়, আবার পোলাইট সেন্সে আমরা প্রেজেন্টেও ক্যানের জায়গায় কুড ইউজ করতে পারি, ক্লিয়ার ব্যাপারটা, যেটা আমরা মোডাল অক্সিলারি নিয়ে যখন যে আমার যে ক্লাস আছে সেই ক্লাসে দেখলেও তোমরা বুঝতে পারবে। ওকে, নেক্সট। এবার দেখো বলছে হতে পারতো কিন্তু হয় নাই, এইসব সেন্সে কি করবা, হতে পারতো কিন্তু হয় নাই, যেমন দেখো হতে পারতো, তার মানে কি হয় নাই, তাহলে সেই সব ক্ষেত্রে পারা ক্রিয়াপদের সাথে দেখো আমরা কিভাবে লিখব, সেসব ক্ষেত্রে দেখো কাজটি আরো ভালো হতে পারত, কাজটি আরো ভালো হতে পারত, তাহলে আমি কি লিখে দিই, দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন, ঠিক আছে, দেখো দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন বেটার, এটা আমার অ্যাডজেক্টিভ, তাই না। তাহলে দেখো দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন বেটার, ওয়ার্কটা আরো ভালো হতে পারতো, এই যে হতে পারতো এই সেন্সটা দেখবা আমাদের লেখার সময় বলার সময় মানে দে অটোমেটিক্যালি কাম, ইজন্ট ইট, এই ধরনের হওয়া ক্রিয়াপদের বিভিন্ন প্যাটার্নগুলো। তাহলে দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন বেটার, ভালো হতে পারতো, এই যে হতে পারতো এটা সম্পূর্ণ কি আমাদের যে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে মোডালের সাথে আমাদের, আমরা আরও এর আগেও আমাদের ক্লাস করানো আছে, কোনো একটা কাজ হতে পারতো কিন্তু হয় নাই, এই ধরনের বিষয়গুলো মোডাল দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্টের ফর্মে করতে পারবো, ঠিক আছে, কুড হ্যাভ বিন বেটার, ক্লিয়ার। আচ্ছা এইবার আসো দেখো কোনো কিছু হওয়া উচিত, তাহলে আমরা এটাকে কি করতে পারি, দেখো হওয়া উচিত, তাহলে আমরা কি জানি, শুড বি। দেখো একটা সেন্টেন্স আমরা লিখি, হ্যাঁ, তোমার ভালো হওয়া উচিত, ভালো হওয়া উচিত,
যখনই আমরা বুঝবো উচিত তখন আমরা বুঝবো এটা শুড দিয়ে আনতে হবে। তাহলে তোমার ভালো হওয়া উচিত, তাহলে আমরা কি লিখে দেব, ইউ শুড। হওয়া উচিত মানে এই যে হওয়া মানেই বুঝবে একটা বিভার্বের প্যাটার্ন আসবে। তার মানে কি, হওয়া মানে কি হবে, একটা বিভার্বের প্যাটার্ন কিন্তু তোমাকে আনতেই হবে। সেটা কিরকম আনবে, সেটা তোমার এক একটা উচ্চারণে বিভার্বের এক একটা প্যাটার্ন আসবে। কোথাও অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, কোথাও বিং এসে যাচ্ছে, কোথাও বিন এসে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো ইউ শুড বি, ইউ শুড বি গুড, তোমার ভালো হওয়া উচিত, ইউ শুড বি গুড। তারপরে তোমার সভ্য হওয়া উচিত, ইউ শুড বি সিভিলাইজড, ওকে। ইউ শুড বি শান্ত হওয়া উচিত, ইউ শুড বি কোয়েট, কোয়েট মানে শান্ত। তাহলে এইভাবে এই যে হওয়া উচিতে তোমরা শুড বি ইউজ করে দেবে, ভেরি সিম্পল। তারপরে এখানে কি হওয়া উচিত, হোয়াট এভার ইট মে বি, ইউ জাস্ট রাইট, ক্লিয়ার। যেমন মনে করো তোমার একটা গাছ হওয়া উচিত, তাহলে ইউ শুড বি আ ট্রি, ক্লিয়ার। এইভাবে এখানে যেটা হওয়া উচিত সেটা বসিয়ে দেবে, দিস মাছ। এবার আসো নেক্সট কি বলছে, দেখো হওয়া উচিত ছিল, যখনই এই শেষটা এসে যাবে তার মানে হয় নাই, তখনই তোমরা শুডের পরে উচিত মানে করতে পারতো যদি থাকতো, তার মানে করে নাই, সেখানে কুড হ্যাভ দিয়ে করেছি। এবার হওয়া উচিত ছিল, হওয়া, তাহলে শুড হ্যাভ বিন দিয়ে আমাদের করতে হবে। এই উচ্চারণগুলোকে শুধু মুখস্থ করে নাও, দেখো কত সিম্পল হয়ে যায় বিষয়গুলো। এবার দেখো হওয়া উচিত ছিল, তার মানে আমি একটা বাক্য তৈরি করি। দেখো তোমার ভালো হওয়া উচিত, আর এখানে কি ছিল, তোমার ভালো হওয়া উচিত ছিল করবি। আমরা অনেক সময় বলি তোমার ভালো হওয়া উচিত ছিল, হোয়াই? আমরা বলি ধরো কারোর ব্যাকগ্রাউন্ড ভালো, ভালো পরিবারের, তাহলে আমরা আশাই করতে পারি যে তার ভালো হওয়া উচিত ছিল, ইজন্ট ইট? কিন্তু হয় নাই, সেই জন্য এই কথাটা আসে। তাহলে তোমার ভালো হওয়া উচিত ছিল, তাহলে হওয়া উচিত ছিল, জাস্ট হওয়া উচিত ছিল। তাহলে আমরা কি লিখব, উচিত তো আমরা শুড জানি, তারপর আমাদের বিভার্বের বিন আনতে হবে। আর আমরা কি জানি, কোনো একটা কাজ অতীতকালে হতে পারত বা কোনো কারণে হয় নাই, তার ক্ষেত্রে আমরা সবসময় মোডাল, যেমন শুড, কুড, মাইট, ওকে, মোডালগুলোকে পাস্ট করে দিব, যেহেতু এটা অতীতে হওয়ার কথা ছিল। তাহলে শুড, উড, কুড, মাইট, মাস্ট, তার সাথে আমরা প্রেজেন্ট পারফেক্টের এই ফর্মটা বসাবো, হওয়াটা সে অর্থে বিন হিসাবে চলে আসবে প্রেজেন্ট পারফেক্টের জন্য। তাহলে দেখো ইউ শুড, এবার হ্যাভ বিন, ইউ শুড হ্যাভ বিন হয়ে গেল, তোমার উচিত ছিল হয়ে গেল। দেখো ভেরি সিম্পল। এইবার কি হওয়া উচিত ছিল, হোয়াট এভার, তাহলে এখানে আমি গুড লিখে দিই, বা আমি শান্ত মানে ইয়ে লিখে দিই, পোয়েট, QUIET। তাহলে ইউ শুড হ্যাভ বিন পোয়েট, তোমার শান্ত থাকা মানে শান্ত হওয়া উচিত ছিল, ক্লিয়ার ব্যাপারটা, তুমি হও নাই, ওকে। তাহলে দেখো এবার হতেও পারে, সম্ভাবনা, যখন দেখছো হতেও পারে, হতেও পারতো, এগুলা দেখো সম্ভাবনা আছে। তাহলে আমরা একটা বাক্য নিই, দেখো হতেও পারে, তাহলে আমি কি লিখবো, হঠাৎ করে আমরা অনেক সময় বলি ইহা হতেও পারে, সম্ভাবনা, তাই না, হতেও পারে। তাহলে আমি কি লিখতে পারি, ইট মেবি। এখন কি হতে পারে, হোয়াট এভার, তাহলে ইহা হতেও পারে ভালো, তাহলে ইট মেবি বেটার। তাহলে আমি কি লিখে দিলাম, ইট মে বি বেটার, এটা আরো ভালো হতেই পারে, বেটার। তাহলে এইভাবে দেখো বিভাব আমাকে আনতেই হবে হওয়ার জন্য, এইটার জন্য আমার বিভাব আনতেই হচ্ছে, কিন্তু বিভার্বের সাথে আর কি কি আসবে
সেটা তোমাদেরকে এখান থেকে শিখে নিতে হচ্ছে কোন উচ্চারণে বি ভার্বের কোন প্যাটার্নের সাথে আর কি আসে। দিস ইজ দ্য থিং টু আন্ডারস্ট্যান্ড, ইজন্ট ইট? তাহলে ইট মে বি বেটার। এবার আসো, হতেও পারত কিন্তু হয় নাই। এই যে হতেও পারত তার মানে কি? হয়নি। তাহলে আমরা মাইট হ্যাভ বিন দিয়ে করব, একটু আগে আলোচনা করেছি। তাহলে দেখো, ইহা হতেও পারত। তার মানে কোনো একটা বিষয় ইহা হতেও পারত। তাহলে এইটা যদি একটা বাক্য থাকে তাহলে আমি কি লিখব? ইট। এবার আমার কি আছে? যেহেতু হয় নাই পাস্টের ঘটনা, তাহলে মোডালটাকে পাস্ট করে দিই, তার সাথে এটা বসাই দিই, ইট মাইট হ্যাভ বিন। তাহলে দেখো, ইট মাইট হ্যাভ বিন হতেও পারতো। ইহা কি হতে পারতো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস হতে পারতো। তাহলে ইহা হতেও পারতো। তাহলে ইহা একটি সুন্দর, ইহা হতেও পারতো একটি সুন্দর শহর। তার মানে আমি কি বললাম? ইহা হতেও পারতো একটি সুন্দর শহর। তাহলে এখানে একটা সুন্দর শহর লিখে দাও, আ বিউটিফুল টাউন। তাহলে ইট মাইট হ্যাভ বিন আ বিউটিফুল টাউন। ইহা হতেও পারতো একটি সুন্দর শহর। ঠিক আছে? তাহলে দেখো, এইভাবে তোমরা কিন্তু এই উচ্চারণগুলো যদি শিখে নাও তাহলে দেখবে এই ধরনের বাক্য অনেক তোমাদের কাছে আসবে লেখার জন্য। তখন এই এক্সপ্রেশনগুলো, এই প্যাটার্নগুলো যদি না জানো তখন তোমাদের বাক্যকে অন্যভাবে আনতে হবে। তখন কিন্তু বাক্যের যে রিয়েল স্মেল বা রিয়েল যে ফিলিংটা সেটা কিন্তু আনা যায় না, যত চেষ্টা করো অন্যভাবে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বি ভার্বের বিভিন্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম। বি ভার্ব মানে হওয়া, কিন্তু বি ভার্ব হওয়াও যে উচ্চারণটা দেবে সে বিভিন্ন রকমভাবে উচ্চারণটা দিতে পারে। এবং এই হওয়া যখনই চলে আসবে, হওয়া উচ্চারণের সাথে আর কি কি কখন কেন ব্যবহার হবে, আমি সেই বাংলা বাক্যের উচ্চারণগুলো দিয়ে তার প্যাটার্নটা তোমাদেরকে দিয়ে দিলাম। একবার যদি এই বাংলা বাক্যের উচ্চারণের সাথে এই বি ভার্বের এই বিভিন্ন প্যাটার্নগুলোকে মুখস্থ করে নাও, তাহলে দেখবে এই বাক্যগুলো তৈরি করা কত সহজ। যখনই এই উচ্চারণ আসবে তখনই ওটা সেট করে দাও ওই জায়গায়। ওকে? তাহলে আর কোনো প্রবলেম নেই। আশা করি ক্লাসটা তোমরা বুঝেছো। কোনো অসুবিধা যদি হয়, ক্লাসটার উপরে কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো। অ্যাট দি সেম টাইম আমার ক্লাসের মানে দ্যাট ইজ ভিডিওতে দেখবে একটা কিউআর কোড আছে, সেখানে আমার হোয়াটসঅ্যাপের মানে গ্রুপ নাম্বারটা দেওয়া আছে, আর ডেসক্রিপশন বক্সেও আছে। সেখানেও তোমরা জয়েন করে আমাকে তোমাদের অসুবিধা কি জানাতে পারো। অ্যাট দি সেম টাইম তোমরা অন্য কিছু জানতে চাইলে সেখানে আমাকে জানাতে পারো। ওকে? আমি অবশ্যই তোমাদের পছন্দের ক্লাসগুলো, প্রয়োজনের ক্লাসগুলো আনার চেষ্টা করবো ওয়ান আফটার অ্যানাদার। ঠিক আছে? আমার এই ক্লাসটা, আজকের এই আলোচনাটা তোমাদের কাছে ফ্রুটফুল মনে হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে।